মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন সকাল বাজে 7টার আগে আমি উঠে দাদাভাইকে রুটি আর তরকারি করে দিয়েছি, এখন খাবে। আর একটু চা বানিয়ে নিচ্ছি, চা খেয়ে বেরিয়ে যাবে টিফিনটা খেয়ে। তা চলো, আজকে মঙ্গলবারে তো নিরামিষ থাকেই, ওই জন্য গ্যাস পরিষ্কার করে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে একটু দেরি হয়ে যায় আমার মঙ্গলবারটা। বৃহস্পতিবারটা থাকে ঠাকুরের পুজো দিতে দেরি হয়, আর মঙ্গলবারটা ঘর পরিষ্কার করতে দেরি হয়। তা চলো, আজকে মঙ্গলবারে কি করছি সেটা পরে শেয়ার করছি তোমাদের সাথে। অন্তত এখন দাদাভাইকে ছেড়ে দিই ঝট করে, আর ছেলেও চলে যাবে পড়তে, আর আমি ঘরে একা একা তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নেবো। এবার চা পাতাটা দিয়ে দিই, চলো পরে আবার দেখা হচ্ছে। চাটা করে নিই। চা করে নিলাম, এখন দাদাভাইয়ের সাথে একটু চা খেয়ে নেবো, টিফিনটা পরে খাবো। না ধরো, রুটিটা নাও, রুটিটা তেল দিয়ে করে দিয়েছি। ছেলে ওপরে ঘুমাচ্ছে, পরে উঠবে, চাটা খেয়ে। আর এত ঠান্ডা লেগে গেছে, ঘুমটাতে উঠেই হাঁচি। ছেলে চলে গেল স্কুলে, আর আমি রান্নাঘরে চলে আসলাম, চালটা ফোড়ন দেবো। মুগের ডাল করছি আজকে। এখানে 4 পিস বেগুন কেটে রেখেছি, এটা ভাজা করব। মুগের ডালটা সেদ্ধ আছে। আর এটা হচ্ছে নারকেলের বড়া, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর নারকেল, একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, লবণ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, কেন নারকেলটা একটু পাঞ্চা চিনি দিয়েছি। এটা বড়াটা করবো, আগে ডালটা করে নিই। ডাল করবো, একটু বড়ি ভেজে নেবো, আর দেখি পাঁপড় ভাজতে পারি কি। ডালটা হয়ে উঠেছে, এই মেঘলা এই রোদ, আর আচারগুলো রোদে দিয়ে দিয়েছি আজকে। আচারে একটু তেল দিয়ে রোদে দিয়ে দিয়েছি। নারকেলের বড়া, বড়ি ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা কমপ্লিট। তাহলে একটু আলুর তরকারি আছে, আর এখানে ডাল হয়ে গেছে রান্না। এবার রান্নাঘরগুলো পরিষ্কার করে নেবো। 15 বাজে, তোমরা দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি। পুরো খাবারটা একই ফ্রেমে এনেছি। দিদিভাই থেকে বেশি কিছু করেনি, করার মধ্যে করেছে ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, বড়ি ভাজা, নারকেলের বড়া, আলুর তরকারি সকালের, আর পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল খাওয়া দাওয়া, মঙ্গলবারে নিরামিষ সিম্পল। এটা কি নারকেলের বড়া, বাহ, নতুন একটা আইটেম করেছে দিদিভাই আজকে, নারকেলের বড়া। চলো গাইজ, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দিদিভাই তোমাদের সাথে বক করবে, তাই তো? দিদিভাই খাচ্ছে, এই 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 কি সুন্দর খাওয়ার স্টাইলটাই আলাদা। এখন বাজে 6:05, আর ছেলে আসলো, এই ছেলেকে আমি টিফিন দিয়ে দিচ্ছি। এখানে আছে মুড়ি, চিড়ে আর বাদাম। আচ্ছা, আর এবার জামা কাপড়গুলো আমি গুছিয়ে নেবো, সন্ধে হয়ে গেছে দেওয়া। ছেলে করছে অ্যাবাকাস,
বসে বসে ভাবছে দাদাভাই ল্যাপটপে, আর আমি এই শুয়ে ওদের উপর নজরদারি দিচ্ছি। আমাদের ঘরে আসবে, লাগবে। অবস্থা, দুটো হাতে লাঠি নিয়ে একজন পড়াতে বসেছে ছেলেকে। ভিডিও করছো না? দেখো, দেখাও, না দেখালে দেখবো কি করে আমরা। লাঠি নিয়ে ডান্ডিয়া, ডান্ডিয়া খেলছে, বসে বসে ডান্ডিয়া খেলছে। কাটায় 10টা 10 খেতে বসে গেছে। আজকে একটু অন্যরকম খাওয়া। দেখো পরোটা আছে, আলু বেগুন ভাজা, সকালে আলুর তরকারি, আচার। এই হচ্ছে আজকে আমাদের মেনু। সবাই আমরা সব খেতে বসে গেছি। এদিকে আমরা খাবার খাচ্ছি, আর ওদিকে ডাক্তাররা সব স্বাস্থ্য ভবনের ওখানে ধর্নায় বসেছে তিলোত্তমা বিচারের জন্য। চলো গাইজ, আমাদের পশ্চিমবঙ্গ, ওটাই বলছি, আমাদের পশ্চিমবঙ্গ আজও পশ্চিমবঙ্গ পুরো শেষ হয়ে গেল। পশ্চিমবঙ্গটা মানে যে অপরাধ হয়েছে, যেটা ধরতে পুলিশের হয়তো 1 কি 2 দিন লাগে, সেখানে ওরা 1 মাস চালিয়ে মানে টেনে নিয়ে গেল। হ্যাঁ, 8 আছে 11 10 2 দিন হয়ে গেল। মানে আমাদের মূর্খমন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব করাপ্টেড, সব কটাকে পেছনে লাথি মেরে বার করা উচিত। সো দেখা হবে আবার কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, টাটা। আমাদের ব্লগ দেখতে থাকো আর আমাদের সাপোর্ট।